আগে বিন্দিতাম নবীজির তরিকা এমন একটা ফায়দা লাগছেন যে কলিঞ্জাত কোনো বেমার হয় না। জুতা বিন্দিতে নিয়ত করে বিন্দিবা, ইচ্ছাকে আমল করবা। জুতা বিন্দিতে সময় ডাইন আগে বিন্দিবা, যার কারণে কলিঞ্জার মধ্যে কোনোদিন বেমার হবে না, নবীজির তরিকাও হয়ে যাবে। কাপড় বিন্দিতে সময় দাঁড়িয়ে বিন্দিবা, কাউ জুতা বিন্দিতে সময় দাঁড়িয়ে বিন্দিবা। ও কারণে যে এটার মধ্যে পোকা মাকড় থাকে, ওদের সময় হাত কামড়িয়ে একটা মারলে হাতটা, তিনটা মারলে তিন হাতে হইসটা না রে, হাত কামড়ি থাকে, গাইয়া থাকে, বলা থাকে, লাড়ুর মধ্যে তৈছেন জামা, যার কারণে এখান দীর্ঘদিন থাকি আছে। এটা বিন্দিতে সময় যারা দিয়ে বিন্দিবা, কোনো পোকা মাকড় থাকলে, কীট পতঙ্গ থাকলে পড়ে যাবে। আল্লাহ রসুল মুজা করি না, ওই সময় মুজা বিন্দিতে সময় জায়গা মাসলা না। হঠাৎ একটা কাক আইয়া মুজা খান আপনার লইয়া গেছে, অনেক দূর লইয়া গেছে। নবীজি তাজ্জুব হয়ে গেলা যে খাওয়াইয়া মুজা খান খেনে লইয়া গেল। দেখো আল্লাহর কিলা মায়া নবী লগে, আল্লাহর কিলা মায়া নবী লগে, আর মন নবীর উম্মত লাগি আল্লাহ রীতিনীতি শিক্ষা কিলা দিলা, বিপদটাকে কিলা মুক্ত করিয়া দিলা। আল্লাহর মুজা লইয়া উপরে দিয়ে গেছে কি নবীজি অবাক হয়ে গেছেন যে কি অবস্থা, এই খাওয়াই মুজা খান না এখানে। অনেক দূরে নিয়ে সারি দিছে, সারার পরে দেখা যায় মুজার ভিতর থেকে একটা পোকা, বিষাক্ত পোকা বাহির হয়ে গেছে। একটা বিষাক্ত পোকা বাহির হয়ে গেছে। আল্লাহ নবীজিরে বুঝাইতে দিলাও কথা যে তুমি মুজা খান দাঁড়িয়ে এখনো ফিন্দিলাই না। যদি তুমি মুজা খান না দাঁড়িয়ে যদি ফিনতে হইতো, পোকায় লগে লগে খাবলে মারি দিল নে, বিষ লগে লগে উঠি গেল নে। যার কারণে তুমি মুজা ফিন্দিতে দাঁড়িয়ে ফিন্দিও, জামা ফিন্দিতে দাঁড়িয়ে ফিন্দিও, লঙ্গি ফিন্দিতে দাঁড়িয়ে ফিন্দিও। বিছনার যে সময় শুইবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা হইয়া বিছনা দাঁড়িয়ে ঘুমাইও। সুবহানাল্লাহ। তো সব হল এই যে আছে যে মসজিদে ঢুকতে সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে, মসজিদে ঢুকতে সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোয়া আছে, বিভিন্ন রকমের যে দোয়াগুলো আছে মসজিদে ঢুকতে সময়। আল্লাহ কইরা ওয়ায়ুযকারা ফি হাসমু ওয়ায়ুযকারা ফি হাসমু। মসজিদে ঢুকতে সময়, মসজিদের খান্দাবা গাইতে সময় পড়িতাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মসজিদের খান্দাবা গাইতেও মসজিদ থেকে দোয়া আছে, তার নাম ওয়ায়ুযকারা ফি হাসমু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। কোরআনে যত জায়গা তাসবিহ আইছে তত জায়গা হইল সালাত নামাজ আইছে। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, মানে ইউসাল্লি নামাজ পড়ো মসজিদের মধ্যে সকাল এবং সন্ধ্যা। বুকরাতান ওয়া আশিয়া, সকাল দিয়ে সকালের নামাজ, ফজরের নামাজ এবং আপনার জোহর পর্যন্ত নামাজ, বিকাল দিয়ে আসর থেকে লাগাইয়া আসর, মাগরিব, এশার নামাজ, অথবা সকাল দিয়ে শুধু ফজর, বিকাল দিয়ে শুধু আসর। নবীজি ফরমাইন মান সাল্লা বারদাইন সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই সময় নামাজ, ঠান্ডার সময় যে ব্যক্তি নামাজ পড়বে, দুই সময়ে ঠান্ডার সময় নামাজ পড়বে, আল্লাহ নবী ফরমাইন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। মান সাল্লাল বারদাইন ওয়া ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল, দিয়া মুরাদ হইলা ফজরের নামাজ আর আসরের নামাজ। অনেক ফজিলত আছে ফজরের নামাজের, আসরের নামাজের। قم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। ফজরের নামাজের গুরুত্বের একটা হাদিস বলে নবীজি ফরমান, আল্লাহ তাআলা ফরমায় যে তুমি যে নামাজ পড়ো, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, লিদুলুকি শামসি, সূর্য যখন ডলে যায়, জোহরের নামাজ, ইলা গাসাকিল লাইল, রাত পর্যন্ত। এই আয়াতে 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। ইলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি, সূর্য যখন ডলে তখন নামাজ পড়ো, জোহরের নামাজ। ইলা গাসাকিল লাইল, আর রাত পর্যন্ত, আসর, মাগরিব, এশা। আর আল্লাহ কোরআন কইরা ও কুরআনাল ফাজরি, কিন্তু ফজরের কথা শেষে আইনরা ও কুরআনাল ফাজরি, আর ফজরের নামাজ পড়ো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কেননা ফজরের কিরাতে, ফজরের নামাজে ফেরেশতারা উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আয় তাশহাদু মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার। দিনের ডিউটিকারী
ফেরেশতারা যারা দিনে ডিউটি দিবে এরা ফজরের নামাজে শরীক হয়, রাত্রের ডিউটিকারী ফেরেশতারা যারা রাত্রের ডিউটি শেষ করেছে এরা আপনার ফজরের নামাজে শরীক হয়ে যায়। الذي تشهده ملائكة الليل وملائكة النهار। এই ফেরেশতা এখানে দেখে আর চিত্তভাবে আসরের নামাজ পড়ো, কেন আসরের নামাজও ফেরেশতারা থাকে। হাদিসের মাধ্যমে আসরের নামাজে একটা হাদিস আছে, ফেরেশতা বলতে সময় দুনিয়ার ছড়াইয়া পড়েন ডিউটি দেন, দিনের এক পুরো রাত্রের এক পুরো। এটা যে সময় আপনার আসমানে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি, ফেরেশতারা বলে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আমার বান্দারা বান্দাদেরকে দুনিয়াতে তোমরা কিভাবে রেখে আসছো? তোমরা তো দুনিয়ায় গিয়েছো, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসছো? ফেরেশতারা আপনার আমার কথা হয়, যারা মসজিদে থাকি তাদের কথা যায়, তাদের রিপোর্ট যায় কিরকম ভাবে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা রেখে এসেছি তাদেরকে নামাজে, ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর যখন গিয়েছি তাদের কাছে তখনও গিয়ে পেয়েছি তারা নামাজে। সুবহানাল্লাহ। বুঝা গেল ফজর আছে। মান তারাকা সালাতুল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, আসরের নামাজ যে ফৌত করে, যে তরক করে ছেড়ে দেয় তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। নবীজি ফরমান ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, একজনের আহল আয়াল পরিবার বর্গ মাল সম্পদ ক্ষতি, যে ক্ষতির ধ্বংস হলে যেরকম ক্ষতি হয় আসরের নামাজ তরক হলে সেরকম ক্ষতি হয়। এর লাগি মান সাল্লা বারদাইন, হাদিসে এসে আয়াত যে যারা সকাল বিকাল দুই নামাজ ফজর আসর পড়বে আল্লাহ তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করবে। একটা হাদিস আছে যে সালাত রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের দুই রাকাত সুন্নতের ফজিলত লেখা, রাকাতুল ফজর দুই রাকাত, ফজরের দুই রাকাত সুন্নতের আপনার ফায়দা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে দুনিয়ায় যা আছে, দুনিয়ার মধ্যভাগে যা আছে, আসমান জমিনের মধ্যে যা আছে, যত সম্পদ আছে, যত মূল্যবান বস্তু আছে, এর চেয়েও দুই রাকাত নামাজ উত্তম। ফজরের দুই রাকাত নামাজ সিস্টেম আছে, জানা আছে যে বাড়ির থেকে নামাজ খান করিয়া মসজিদ আইতা আউয়াল ওয়াক্ত করিয়া আইতা কুলিয়া বল কুল আল্লাহর নামাজ করিয়া আইতা। এই ফজরের দুই রাকাত সুন্নত তিনটা আপনার সিস্টেম আছে, বাড়ি পড়িতা আউয়াল ওয়াক্ত পড়িতা, প্রথম রাকাত কুলিয়া, বাদর রাকাত কুল আল্লাহ দিয়া পড়িতা। কুলিয়া কুল আল্লাহ খেলে লাগলো তফসিরে রুহুল মানিক মেরাজের ঘটনাত দেখছেন আল্লাহ রাসূল যে সময় মসজিদে বাইতুল মুকদ্দিসের মধ্যে যে সময় দুই রাকাত নামাজ পড়ছেন, জিবরিল আমিনে দুই রাকাত নামাজ পড়াইছেন, নবীজি ইমাম হইলা দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম রাসূল যখন মুক্তদি হিসাবে দুই রাকাত নামাজ বাইতুল মুকদ্দিসে পড়া হইল মেরাজে যাবার পথে। এই দুই রাকাত নামাজও প্রথম রাকাত তো কুলিয়া, দ্বিতীয় রাকাত তো কুল হুয়াল্লাহ দিয়া। সুবহানাল্লাহ। ওখান থেকে আনছেন যে যারা এই ফজরের নামাজটা এরকম পড়িবা, এটা একটা সিস্টেম, হ্যাঁ, তিন পদ্ধতি, আউয়াল ওয়াক্ত সুন্নত পড়া এবং বাড়িতে পড়া আর কুলিয়া কুল হুয়াল্লাহ দিয়া। তো যাক সাব হল এই এইলো ওয়াইযকার ফিহা ইসমুহু ইসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজালুন সাহাবাগুলোর মধ্যে এমন সাহাবীগুলো আছেন তাদেরকে ব্যবসা বাণিজ্যে ক্রয় বিক্রয়, তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। রিজালুন এমন ব্যক্তি আছে সাহাবাদের মধ্যে থেকে এই আয়াতের অনেক কথা বলছে যে সাহাবা হল ব্যবসায়ী, আমরা ব্যবসা বাণিজ্য করলে কিন্তু নামাজও হয় না, ব্যবসা বাণিজ্য করলে বিক্রি বেশি, আজানোর সময় জমাতের সময় বিক্রি আরো বেশি লাগে, ঠিক না? জমাতের সময় বিক্রি আর বেশি লাগে। সাহাবা হলেন নামাজ, ব্যবসায়ী বাই হল খেয়াল হরক্কা, সাহাবা হলেন ওরকম ভাবে আসিল, তারা ব্যবসায়ী আসলা, নামাজ যে সময় আজান হয়ে যেত সাথে সাথে দোকান লাগিয়ে কাপড় দিয়ে ডাকি লইতা, কেউ বন্ধ করি লইতা, ওই সময় বন্ধ করিয়া নামাজও যাইতা। সাথে সাথে আয়াত নাযিল হইছে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ।
আমার উম্মতের মধ্যে, আমার সাহাবাদের মধ্যে এমন ব্যক্তিরা আছে, এদেরকে আপনার ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, দুনিয়ার লেনদেন ওদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, নামাজ থেকে বিরত রাখতে পারে না। হইয়া লা তুলহিহিম লা তাশগালুহুম, ব্যস্ত রাখতে পারে না নামাজ। আয়াত নাযিল হইছে, অনেক শান উল্লেখেন। একজন কর্মকারক, দেখো না, একজন কর্মকারকের ঘটনা আইছেন তফসিরে যারা নাই। কর্মকারক নমাজি সাহাবে খামার, আমরা একজন খামার সাহাবি, খামার লোহার কাজ ঘটনা কিতাবের মধ্যে লক্ষণ, তফসিলের মধ্যে লক্ষণ। আপনার আউতরা ওরকম ভাবে তুলা মারছে, খামারে তুলা করে না রে, গা জুড়ে বাড়ি মারে সর্বদার ও দর্শন গুঞ্জা আসলা এবারে মারা গেছে। এবার তার জুলিয়ার দুইজন আছে নেব, ও খামার লম্বা লম্বা খুব ভয়ের মানুষ নেই। যে সময় আপনার হাতুরা তুলা মারছে, খামার সাহাবি তুলা মারছে না, তুয়া যেমনি আজান পড়ছে, আতুয়া কিন্তু সামনের দিকে আইছে না, পিছনের দিকে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আতুরা এই মুখে আইছে না, যাবে বাড়ি মারতা, আতুরা দিয়ে যাবে বাড়ি মারিয়েও যাই কেন না। তফসিরে লক্ষণ যেমনি আতুরা তুলা মারছে, আজান পড়ছে, আতুরা পিছনে দিয়ে যাইছে। ও টান সময় এরা সময় দাঁড়িয়ে দিয়েছে, এটা হসুভা মানে এরা হসুভা নয়। আয়াত নাযিল হইছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারা, এদেরকে ব্যবসা বাণিজ্য ব্যস্ত রাখতে পারে না। আন যিকিরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে, ওই ইকামিস সালাহ, নামাজ থেকে, আল্লাহ স্মরণ থেকেও নামাজ থেকে, আর ওই ইকামিস সালাহ নামাজ থেকে, কিন্তু সেই নামাজের নাম সর্বদা নামাজ থেকে। বাদরি কামি ছাড়া না, সর্বদা নামাজ হই আমরা লাগা। আটটা দেবো রক্ত আইছে, খাইলে বাড়ি নাই, গরু নাই, আবার আইছে এসা রক্ত, এটাও শেপ মতো নিজের ইচ্ছা মতো নামাজ দেয়নি। নামাজ দিতাম, প্রত্যেক দিতাম, সর্বদা দিতাম, সর্বদা দিতাম, প্রত্যেক দিতাম। ঘুমে ছাড়ে না, এলার্ম দিয়ে হতো না, ঘুমে ছাড়িব, এলার্ম দিয়ে ঘুমে ছাড়তো না, অবশ্যই ছাড়িব। দুনিয়ারই কিন্তু এলার্ম দিয়ে হতি এরে রসুন হালি রোজা মাসেও হতো এলার্ম দেয়া, দোয়াই আল্লাহ এনে এটা দোয়াই আল্লাহ। যদি আপনার খোঁজা হয়ে যায় আর পা খাওয়া যায় না, উভা তাকিয়া বাদরি রাখতে গেলে রোজা এ 14 জন হইয়া কোথাও এলা নাই, এলার্ম দিয়া ওই ছাড়াই দিস আমার ঘুম কিছু টানবে, হওয়া যায় না, উত্তম ভাবু না রে, আল্লাহ কিছু ওই করে। এই সময় সব সচেতন, মার মার খান্তনে নাই, ময়ূর খান্তনে না। ঠিক তো ভাবে খেলে ফজরের আগে, ফজর স্থানী জমাতের আগে সময়ে কিন্তু খেলে এলার্ম দেই না। যাক, 2 নম্বর সাহাবী, যে সময় আপনার ওজন দিরা, মাল দিরা, ওজন করতে সময় ফাল্লাত মাল তুলছেন, ওজন দিরা নাইনি, যেমনি আজান পড়ছে ফাল্লা ওদিকে নিছেন, দিয়ে এইদিকে আর দিছেন না। ওজনের সময় পাল্লা ফাল্লা মাত্র আজান পড়ে ওজন দিতরা, কিন্তু ওজন শেষ করছেন না, আজান পড়ে গেছে, আর ওজন না, এখন আর ওজন না রাখি দিছেন। এইরকম সাহাবাদের সামনে আয়াত নাযিল হয়েছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এই যে একটা সাহাবা হলো নামাজ, তারা যে নামাজ, তারা তো রিজাল, তারা তো রিজাল, আমরাও তো রিজাল। আমরা ব্যবসা বাণিজ্য খেনে বাইরে হল দয়া করি, ব্যবসা টাইম মতো হরক্কা, আজানোর সময় নামাজ হক্কা, জমাতে নামাজ হরক্কা, দেখবা বরকত হইব, এটা বরকত হইব। ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। এই সময়, যে সময় সাহাবাগণ বাণিজ্যিক সাহাবাগণ ব্যবসা বাণিজ্য আছিল, আল্লাহ রসুল যে খুতবা দিয়ে তারা ওই যে মাল দেখছেন, গাড়ি যে মাল আইছে, ব্যবসার মাল আইছে, ব্যবসায়ী হল, এখন যদি মাল আনেন না তাহলে ভাইবা না, কিন্তু তারা খাতরা নাই। এখন যদি মাল আনন্দ পাইবা না, মালের সংকট দেখা দিয়েছে মদিনা মনোবরা মা এরিয়াত বাজারও, যেমনি দেখছেন ব্যবসায়ী মাল লইয়া আইছে, সাথে সাথে নবীজিরে দাঁড়ান অবস্থা রাখিয়া তারা মাল আনাত গেছে। আল্লাহ কইরা যে ও তারা কুকা কাইমা, পরে তারা আইসেন আবার পরে, এরপরে কি আসিল যে আজানের পর থাকিয়া আর ব্যবসা বাণিজ্য করা হারাম সাব্যস্ত হয়ে গেছে। জুমার আজান যে সময় হইব, এরপর থেকে যে যে কাম করবা, ব্যবসা বাণিজ্য করবা, সবকিছু হারাম না যায়। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। প্রথম আজান, এগুলো দ্বিতীয় আজান না।
প্রথম আজানের লগে লগে জুম্মাবার প্রথম আজানের লগে লগে ব্যবসা বাণিজ্য বন্ধ, খাম কাজ বন্ধ, যত রকমের দুনিয়া বিয়ে সব বন্ধ, একমাত্র ও খাম। এখন যদি আপনি লঙ্গিয়া চলিয়া গামছা চলিয়া গুছলো যাইন, এই খামটা হইব নমাজের রেডির লাগিয়া, নমাজের প্রস্তুতির লাগিয়ে এটা কিন্তু বারেষ্ট হইত নাই। কিন্তু চাইলেও তো এর আগে এগুলো রেডি হওয়া যায়। সারা সপ্তাহে একদিন জুম্মাবার আইছে, আর আইতে আইতে হলোর করে আবার যাওয়া সবার আগে, তাও আইতে আইতে 2 টাকা ঠিক মতো পায় না। ও 2 টাকা তোমার দোকান থেকে ইয়া পাওয়া যায় না। কথা বলছেন, দয়া করি ব্যবসায়ী হল তারাও তোমার সাহস। আল্লাহ বলবেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারা। ও নবী, তুমি বলে দাও, ইনদাল্লাহ, আল্লাহর কাছে যে রক্ষিত সওয়াব আছে, এইগুলা ব্যবসা বাণিজ্যর এইগুলা মূল্য তাকিয়া অনেক উত্তম। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সম্পদ, এগুলো একদিন না একদিন মিশে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে তা বাকি থাকবে, এগুলো কিয়ামতের দিন পাবে। এর লাগি আল্লাহ তাআলা ফরমায়, ইনকাম শেষ করে দাও। সাহাবাগুলোর আমল আছিল, তারা সব ব্যবসায়ী আসলা, কিন্তু ব্যবসা করার লাগে কেন আপনার আটকাই রাখতে পারছেন। ইজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। এবং টাইম মতো নামাজ পড়িটা, এবং সর্বদা নামাজ পড়িটা, ওইটা যাকাত, তাদের উপর যাকাতের মাল আছিল, ফরজ আছিল। সাহেবে নেশাব আসলা, এরা আবার যাকাত ঠিক মতো আদায় করতা। আমরা জানা নামাজ পড়ি যাকাত দেই না, নামাজ পড়ে কিন্তু যাকাত দেই না। আয়াতুর হুকুম সমান, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময় এক গুণে কি করলা, যাকাত দিতে অস্বীকার করলা। ও কাফারা মান কাফারা মিনাল আরব, এক গুণে কইলা না না যাকাত দেওয়া যাবে না, নামাজ পড়বো কিন্তু যাকাত দিব না। আয়াত নাযিল হইল, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, কখনো না, হতে পারে না, নামাজ পড়লে যাকাত দিতে হবে। যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সুবহানাল্লাহ। যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বিলে খেনে বিলে নামাজ দিলা ফরজ, যাকাত অস্বীকার করলে তার বিরুদ্ধে যুদ্ধ হলা ফরজ। সাহাবার মধ্যে নাই, কিছু কিছু মানুষের মধ্যে অনেক আছে যে নামাজ পড়ে যাকাত দেয় না, না ঘুরে দিছে। ও কাফারা মান কাফারা মিনাল আরব, একগুলো কুবুলি করিয়া অস্বীকার করিয়া মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হয়ে গেছে যারা থাকছেন, নামাজও পড়িয়া থাকতে হইছে, যাকাত দিয়েও থাকতে হইছে। আবু বকর কইছেন, না না, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত ফা ইন্নাজ যাকাতা হাক্কুল মাল। আবু বকর কসম খাইয়া কইরা, আল্লাহর কসম, যারা আপনার যাকাত দিতে অস্বীকার করবা, যাকাতের পার্থক্য করবা নামাজ যাকাতের মধ্যে, যে নামাজ আছে যাকাত নাই, এরা যারা পার্থক্য করবা, অবশ্যই অবশ্যই লাউ কাতিলান্না, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে তাদের ব্যাপারে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান বুঝতে একটু দেরি, বুঝলাম না, এরাও তো মুসলমান, নামাজ পড়ে যাকাত দেন না, এরপরে জিহাদের ডাক, এটা তো কিলা 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 বুঝতে একটু দেরি। ইসলাম হলে বুঝি যায় লোগালো, হলে তো লোগালো বুঝতে না, আস্তে 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 বোঝা পালা, ধীরে ধীরে বুঝা পালা, লাস্টিং করে আটটাই বুঝতে লাস্টিং হয়তো অর্থ নাই। আস্তে আস্তে বুঝলা, এরপরে যে সময় বারবার কসম খাইয়া কইলা, আবার কসম খাইয়া কইলা, একটা উটনির বাচ্চাও যদি যাকাত দিতে অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে লড়ব। তখন উমর রাদিয়াল্লাহু আনহু মনের মধ্যে আইল, আলহামদুলিল্লাহ, আর ডিক্লারেশন দিলা, ফাআরাফতু আন্নাহুল হক, আমি এখন বুঝতে পারলাম আবু বকর তোমার মতামত সঠিক, তুমি সত্যের প্রতি আছো। সুবহানাল্লাহ। তখন যাকাত না দিয়া একবারেও দিতে পারছেন না, এলা নামাজ পড়িয়া যাকাত দিয়েন না, রাষ্ট্রীয় এটাও নাই, ঘোষণাও নাই, রাষ্ট্রীয় হুকুমও নাই, কোরআনী হুকুমতও নাই, যার কারণে অর্থ করেন না, যার মনে হইলে দেন, মনে হইলে দেন না, নমাজ বলিয়া খোর আগ সকলতেও বড়াইলে, কিন্তু যাকাত দেন না, কাজ হবে না। যত নমাজ পড়ে না কেন, কিন্তু সেই নমাজে যাকাতের ভয়াবহ শাস্তি থেকে পরিত্রাণ দিতে পারবে না। যাকাত না দেওয়ার কারণে যে শাস্তি হবে, এটা নমাজে কাভার দিতে পারবে না।
মা বাবার নাফরমানি করার কারণে যে শাস্তি হবে এটা আপনার আল্লাহর বন্দেগী করিয়া হবে না। বলে আল্লাহকে রাখি দিলাম বেশ করি, আর মা বাবারে বেশ করি যাইলে দিলাম, ওদিকে খাবারে দিব না। না, আল্লাহরে মানলাম, রসুলরে চাইলাম, কখনো হবে না। তিনটা জিনিস একটা আরেকটার সাথে যুগসূত্রে গাথা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আমার বন্দেগী করো, মাতা পিতার খেদমত করো। দুটা যৌথভাবে আছে, দুটার হুকুম সমান, একটা রেখে আর একটা হবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, নবীর তরিকা মানো, সমান। ঠিক তদ্রুপভাবে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইসলামী ব্যাংকের ওয়ালও লেখা থাকে, ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকে, দেখবা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তো সাহাবা হল, এই হলো সাহাবা হল তারা নামাজ। তারা নামাজে যখন আসিল, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ওয়া মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। হইয়া এরকম আরো অনেক সাহাবা হলের ফজিলত আছে। ফজিলত হলো আমরা একটা ইসে দাঁড়ানো করি, দয়া করি, অকমত নামাজ পড়ে। আপনি অকমত নামাজ পড়ব, আগে নামাজ বাদে খান, গাড়ি আপনি যেইটা ওই পাশে সাহাবা হল গাড়ি যেইটা লামি লক্ষ্য আদান করছে, তোমার লামি লক্ষ্য আবার গাড়ি গইবা, তার কুছ প্রমাণ আছে, পরীক্ষিত আমল আছে, যে আপনার গাড়ির থেকে লামছি নমাজ পড়েছি, আবার গাড়ি তুলেছি, যে সিট থেকে নামছি ও সিট আবার গিয়া পাইছি। সুবহানাল্লাহ, বুঝছেন? আপনি ওটা ওই লক্ষ্য পাইবা, এমন ভাবাইবা গাড়ি আর কি ভাড়াও দিলে বেলা আসেছি, দেখবা এমন এক মানুষ হয়েছি আর ভাড়া দেওয়া হয়েছে। আগে নামাজ বাদে খান, আগে আল্লাহর খান। আজান করছে, ব্যবসা তুইয়া উকা, রাখিয়া উকা, ঘুরিয়া উকা, তালা মারিয়া উকা, নমাজ পড়া, আবার লোকা দেখবা হয়তো কম। আল্লাহ ফরমান বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। আর মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। الذي إذا نودي للصلاة قل إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। ব্যবসা বাণিজ্য ছেড়ে আসো নামাজও। তালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি জানো। তা বুঝতুই আমার ওয়াজ ইটা আর হতো, ইটা দিয়ে দিতে হইতো, আর হতো করি, এই সময় বিক্রিও লাগে বেশি, বালা বিক্রিও লাগে। বুঝতে যে শয়তানে ফাঁসি দিছে, এই সময় বিক্রি কাটাইয়া কত বিক্রির দরকার না। যদি আপনার আত্মতৃপ্তি লাগে, আয়াতুল মধ্যে খেয়াল থাকে, যে যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম। এটা ব্যবসা বাণিজ্য তাকিয়া, লেনদেন তাকিয়াও, কথাবার্তা মারা তাকিয়াও, অন্যান্য সম্পদ অর্জন তাকিয়াও এই নমাজটা সময় মতো উত্তম। এটা যদি জানা থাকে, আমল জানা থাকে, ইন কুনতুম তা'লামুন, যদি থাকো, এটা তোমাদের জন্য খায়ের, তোমাদের জন্য উত্তম। এর লাগি সাফল নমাজের মসজিদের রক্ষণাবেক্ষণ, মসজিদের হেফাজত, এরপরে নমাজের একামতে সালাত, সর্বদা নমাজ পড়া, ব্যবসা বাণিজ্য যে কোনো হাজত, মসজিদকে ওই যে কত দোয়ার হয়েছি, কত নমাজ বেকার গেছে। খাবার ওখান পালা এখন এই না, এখানে কোনো খোর এখন মানুষের মুরুখ পেপার করে, কিন্তু ওই যে একটা সিটা বলে যায়, কিতা করতাম, কিন্তু তুমি সাহায্য রাখি দিও অতিরিক্ত, আর রক্ত রাখবো যে গু খাইয়া নেওয়া দিও গিয়া বালা গুদিন দিয়ে উঠতে হইব। এইটা ঈদের সময় পেশাব ঠিক করিয়া ঠিক মতো করে
সব হল আজান মসজিদ হয়েছে, আমরাও জমাতে নামাজ হই, আমার আজান লাগতো না। মসজিদ আজান এখানে যারা আসুন অন্তর্ভুক্ত আমরা মহফিলের আদব হিসেবে, যদিও মসজিদও সব আছে ঠিক আছে, কিন্তু পার্শ্ববর্তী এই যেটা মহফিল হয়েছে আমরা যারা উজু আছে প্রখ্যাত আলোচনা খান জমাতে রাখুন শেষ হইলে তো সব হল আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনছি। বিশেষ করিয়া দয়া করে অনুরোধ করি ব্যবসা বাণিজ্য দুনিয়াবি নিজের খাম কাজ এগুলা নিজে ছাড়িয়া নমাজের অগ্রাধিকার দিতাম, মসজিদের একটা করতাম। তো সব হল লম্বা সময় অনেক টেকাও হল এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। দেখি আর নাম সরার মধ্যে রাখতে পারছেন না, দুই তিনটা রাখছেন না, আল্লাহ কবুল করতে। আর যারা এখানে আসেন মনে হরক্কা আপনারা মাদ্রাসা যে দুইটা আমি কিছু মাদ্রাসার ব্যাপারে আলোচনা করি, খেয়াল হরক্কা থাকলে দিবা, না থাকলে জোর করতাম না। ওই সাকিব আহমদ 50 টাকা, সুলতান আহমদ 50 টাকা, আহমদ আখের নাম আহমদ। আর আল্লাহ তো সারা দিন আমরা শুধুই হয়েছি না। তো সব হল খেয়াল হরক্কা যারা উজুর গেছেন উজু বলি বলিয়া মাদ্রাসা এটা আপনারা সবর জানা, এটা এমপিভুক্ত নাই, সরকারি কোনো অনুদান নাই। যারা এখানে পড়াইরা খুব কষ্ট হয়, বিশেষ করে ঠিকমতো বেতন দেওয়া অন্য হইতে পারে এটা যাচ্ছি প্রায়। তো যার কারণে আপনারা সাহায্যরা পরামর্শ এখান থেকে আপনারা থাকতো ও মাদ্রাসা ওখান থাকায় দাখিল পর্যন্ত আজকে ওইটা হইতে পারে। দেখো কত কষ্ট আজকে এইবার থেকে সরবাজার মাসার যাওয়া কত কষ্ট, আলিও ভর্তি হয়েছেন ও একবারে 9,000 ওই রেট থেকে ওটা গুলগুল থেকে গিয়ে অনেক কুইন কত সময় গেছে, এখন তো আজ বারিশের সময় দিতে পারছেন। তো যার কারণে আরো মনে 500 টাকা ছোট বৌদ্ধ হারুন মরহুম হারুন সাহর মাহফুজের লাগি নাতি 1000 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, খাস করে আল্লাহ তার নানারে মাফ করো, জমি মুর্দের নানে মাফ করো। তো আমার সারার হতে হইল আপনারা আরো খুব বেশি দান আর না পারলে নগদ টাকা পয়সা না থাকলেও মাদ্রাসা 1 ফুরার 1 মন 2 ফুরার করে দান আপনারা দয়া করে দেখাই। এখন পারলে কিছু লেখক তো, না পারলে এমনি যারা আইবা আইব করলাম। আমি জানলাম না, সময় কম দেখলাম, ই ওয়াজও চান্দা তুলা দিলে আর একটা সময় যায়, যার কারণে আপনারাও আসুন, আপনারও ইনশাল্লাহ আবার এইবা প্রধান অতিথি এখন রয়েছেন, চান্দার তুলটাও রয়েছেন, ইটা ও তুলটাও যে যেসা পাখির তার ঘুরাইয়া এমনিও তার খেয়ে হারাই দিবে ওটাই কিন্তু হারাই দিলে আর কেউ দিতে পারতাম। এটা শিয়াবুদ্দিন পূর্ব খেলখেলি 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুবাই প্রবাসী আব্দুর রহমান 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যারা আছেন আপনারা দান কিছু লেখক যারা আছে এবং পরবর্তীতেও, কারণ দান আল্লাহ বান থেকে হেফাজত করতে কষ্টের ফসল আপনারা সব পাইবা। আর বিশেষ করে মাদ্রাসা এটা এমপিভুক্ত করা না পর্যন্ত মারুম মেম্বার সাহেবের ছেলে আব্দুর রহিম মায়ের মানুষ আমার কুটুম আত্মীয় 500 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ খাস করে ইমানকে শিফা দান করো, আল্লাহ রহমান দান করো, জমি বিমারি গুলো শিফা দান করো, উজু করে করে পক্ষ আসা বলাইয়া মাদ্রাসা আপনারা খেয়াল করবেন। 2টা মাদ্রাসা আপনারা 2টা মাদ্রাসা একসাথে যার আপনারা আসলে কষ্ট হয়, কেউ করে ছাড়িয়ে দেওয়ার মতো নাই আর কেউ করে ফালাই দেওয়ার মতো নাই। এখন বাদ দিলেও আর এখন করিলেও এটা জীবনে হইত না, এটা জীবনে হইত না বলে এখন বাদ দেওয়ার এখন করো। যার যার 2 লাইনে 2টা আছে, 2 লাইনে 2টা আছে। মাজর গাম কেরাম একটা হলুর জানা আছে, 2 মাদ্রাসা 2 মাথা। তো দোকানও আজ আলহামদুলিল্লাহ যাই। তো শেষ পর্যন্ত পরামর্শ দিছি এখন বানাইলেও এক জাত আর ওখান আর এক জাত, তত দ্বন্দ্ব শেষ হয়ে যাব। দোলাদলির খাম নাই, সকল দল এখন মানুষের থাকো, দোবাসার থাকো। এখন একটা ইবতেদায়ী আর একটা হাবিজি। মাদ্রাসার পশ্চিম যে এরিয়া যেটা, এটা হাবিজি মাদ্রাসা। হাবিজ আব্দুল মালিক সাহ ও জলাল ভাই, অনেকে জলাল ভাই চিন্তা মাদ্রাসার তার ছেলে হাবিজ আব্দুল মালিক বহু নিরীহ হাবিজ সাহ বালা, খুব বড় ছেলের মাদ্রাসা খান হাবিজ সাহ হল বৎসর। আর পশ্চিম যেখান এটা আল্লাহ তালার গণিমতের বাদ একটা দিতে এফআই বিডিপি এরা তো জায়গায় জায়গায় সারিয়া গেছেন। দেখো কার মালেকে মাল মেরো না ফেরাউনে সারিয়া গেছে। আর বনি সিলাইলে ভাই সিলা আছে না নিবা ও দেশও অনেকে সারিয়া গেছে, অনেকে সিলাইলে আছে না। কার মালেকে মালদার হইতে হওয়া যায় না। ফেরাউনে সারিয়া গেছে আর বনি ইসরাইলে
كم تركوا من جنات وعيون وكنوز ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها بني إسرائيل الغاية وأورثناها قوما آخرين الله করে যেগুলো ছাড়িয়ে দিবা আর আরবগুলোরে আমি আমার ওয়ারিস বানাইব তো বলা ফেরাউন এটা লম্বা করো না তো বললা এবার পৃথিবীতে ছাড়িয়ে গেছে আর তারা শেপ পাইয়া মাদ্রাসা বানাই দিয়েছেন কারণ একটা মাদ্রাসা বানাইতে কত টাকা ব্যয় হইত এখন বেলাস পাইনি না যার কারণে এটা মনে হয় শাহজালাল ইবতেদায়ী মাদ্রাসা মাদ্রাসা কেমন আপনার খুব সাইডে দেখা তো এটা ইবতেদায়ী মাদ্রাসা হিসাবে চলেন বালা চলেন হিটাহিট চলেন কিন্তু আপনারা এলাকার দুইটা মাদ্রাসা এটা হইল কৌমি এটা হইল সরকারি যদিও সরকারি কিন্তু আপাতত এখন চলে কৌমি হিসাবে মানে কৌমে কৌমি মানে কৌমে আপনারা দো মাদ্রাসাও চলাই না দো মাদ্রাসাও হকলেও চলাই না কম বেশ তো যার কারণে দুটা দরকার আছে বিদায় প্রতিষ্ঠিত করা হয়েছে দরকার আছে বিদায় এখান টিকিয়ে আইতে দাখিল পর্যন্ত হয়েছে দরকার আছে বিদায় জলসাও হয়েছে দরকার আছে বিদায় এর সময় আলিমত হইতে পারে কেন আলিম করবো না কারণ উপর বলতে কি যখন ছাত্রী যখন সমাধান মাসে আলিমও যায় কত কষ্ট ঠিক মতো যাইতে পারে না বাড়ির সাথে তাহলে এখানে আলিম হইলে তো আরো সুন্দর হইত যদিও কঠিন কিন্তু এরপরেও চেষ্টা করতে হইব চেষ্টা কিনা ও আপনারা এরিয়ার থেকে যদি আপনারা চেষ্টা হয় যে ওনারারই শিক্ষক দিয়া খণ্ডকালীন শিক্ষক দিয়া আলিমও আমরা তুললে চাপ পারা দিতে পারে ইচ্ছা হইতে হইব সরকারের মাদ্রাসা কত জায়গা জমিন কত ব্যাংক ব্যালেন্স কত আপনার দোকান পূজা কিন্তু আপনার আয়ের তুলনায় ব্যয় বেশি ব্যয় কিনা হয়েছে বেশি অন্যকে 1200, 1300, 1400 ছাত্রছাত্রী ষষ্ঠ অষ্টম আপনার সপ্তম অষ্টম 3 শাখা 3 ক্লাসও 3 শাখা নবম দশম 2 শাখা কত ছাত্র এক ক্লাসও আপনার ছাত্রছাত্রী 50টা কি উপরে 80 আপনার সরখান্দাও এক ক্লাসও আছে এক শাখা ক্লাসও না তো যার কারণে শিক্ষক ওনারারই প্রায় 15 জনকে আপনার মাদ্রাসা থেকে বেতন দেওয়া লাগে বুঝলে এখানে শাখা করার কারণে সরকারের তো শাখার শিক্ষক দিয়েছে না যার কারণে আমরা শাখা করার কারণে প্রায় 15 জন আপনার শিক্ষক ওনারারই খণ্ডকালীন মাদ্রাসার পক্ষ থেকে বেতন দিয়ে এই হিসাবে গিয়া আপনার আরো উন্নয়ন খাত আপনারা যাচ্ছেন ইনশাল্লাহ আমরা ওয়াজ মবিল করিয়ার দাওয়াত দিলেই আর এখন আগামী 8 জানুয়ারি রোজ বুধবার শহর বাজার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আর যারা দান করছেন এরা বিহার মাহফিলের লাগে দোয়া মাহফিল আপনারা দাওয়াত দেখবা এখানে গেলে শুনবা দেখবা মাদ্রাসার উন্নয়ন উন্নতি বলে খাম এই খামর তুলনায় আপনার খাম বেশি হওয়ার কারণে খরচ বেড়ে গেছে এইরকম ভাবে এখানে তো নাই সেইটা হল এর লাগে দয়া করি আল্লাহ যারা আপনারা দিছে দোকানও দেখো কিন্তু কোন বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়া আয়াত নাযিল হইছে যে সময় সাহাবা হলে দিনও দেন রাইতও দেন খোলো দেন বড় করিও দেন আয়াত নাযিল হইছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি যারা রাতে দেয় দিনে দেয় সিররান ওয়া আলানিয়া গোপনে দেয় প্রকাশ্যে দেয় আলাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম এদের প্রতিদান তাদের প্রভুর কাছে আছে দেখা গেল যে সময় সান্তা আরম্ভ হইল দিনে রাইতে হলে বরাবরই আয়াতও নাজিল হয়ে গেল এরার সামনে এখন তো আয়াত নাজিল আর দিন নাই হয়তো বন্ধ কিন্তু ফজিলত কিন্তু আছে যার কারণে আপনারা দয়া করি যারা এই মাদ্রাসার কমিটিতে আছেন আপনারা আন্তরিকভাবে নিশ্চয় কাজ করলা আরো আপনারা আন্তরিক হোকা আর এখানে একটু কালেকশন করুকা আর আপনারা যারা এরিয়াতে আছেন দয়া করি যার মাল আছে কম তো নাই দুদিকে শোনো যার যেদিকে খেয়াল তার সেদিকে যাইব যে তার বুঝবো যে আমার কিছু আমার দুনিয়ার কিছু জিনিস সকল দরকার আছে পরিবার পক্ষ থেকে 2 জনে উল্লেখ করছেন না ইয়ার পালা দোয়া করতে নকিরানি আমার উস্তাদ মরহুম মকবুল ফয়জুর রহমান সাহেবের পরিবারের পক্ষ থেকে বিশাল একটা দান হয়েছে উল্লেখ করবেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো মেসাবের কথা সবসময় মনে থাকে সর্বপ্রথম সবাই হারাইছি মেসা পার করার তো আসলে প্রথম আমার হারাইছে ওনার ইচ্ছা তো আল্লাহ তরজারি বলুন করো আল্লাহ আমিন খাস করে তার যে সন্তান মারা গেছে এটা নাম হবিব আহমদ আমার তো ছাত্র আল্লাহ মাফ করে দেও আল্লাহ চিন্তা করতে শরীর মাফুল্লাহ আমিন সময় গেছে আমরা নামাজ হয়ে